শুধু ডিস্ট্রিক্টে নয়, সে বাংলা সারা বাংলাদেশ জাতীয়ভাবে সবখানে সে এফএসকে প্রমোট করার জন্য কাজ করেছে। অ্যাপেক্স করছে, এটি একটি সুন্দর একটি সংগঠন, সুশৃঙ্খল সংগঠন। অ্যাপেক্সের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন এবং ভবিষ্যতে অ্যাপেক্সের প্রোগ্রামে বা যে কোনো প্রোগ্রামে ওনার সদয় উপস্থিতি জ্ঞাপন করেছেন। তা আমি বিশেষ করে কিছু বলবো না। আজকে আমি এখানে এসেছি, অনেক পুরাতন মুখগুলো একসাথে দেখে আমার নিজেকেও ভালো লেগেছেন। এই জন্য আমাকে একা দাওয়াত দিয়েছেন। আমি অ্যাপেক্সের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে আমরা আশা করি যে এফএক্স ক্লাব কক্সবাজার অতীতে যে ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং জেনেছেন গতকালকে একটি প্রোগ্রামের মাধ্যমে এফএক্স বাংলাদেশের যে সংবিধান আছে, যে গঠনতন্ত্র আছে, সেটাকে আবার ভাঙা হয়েছে। বারবার এফএক্স বিচ্যুত হয়ে, এফএক্স ডেলিগেটদের দ্বারা বিচ্যুত হয়ে কিছু এফএক্সিয়ান এই সংগঠনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তো সেখানে এফএক্স ক্লাব কক্সবাজারকে আমি ধন্যবাদ জানাই আপনাদের ভূয়সী প্রশংসার জন্য, আপনাদের সুদৃঢ় অবস্থানের জন্য। আপনারা সবসময় মূলধারার সাথে ছিলেন, সত্যের সাথে ছিলেন, ভালোর সাথে ছিলেন। এজন্য আপনাদেরকে জাতীয় বোর্ডের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে এফএক্স ক্লাব অফ কক্সবাজার মূলধারায় থেকে জেলা 3কে এবং এফএক্স বাংলাদেশকেও নেতৃত্ব দিবে। 2022 সালে অ্যাপেক্সিয়ান বেলাল যখন এনআইডি নির্বাচিত হয়েছে, তখন ইলিয়াস জসিম ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন। তখন উনি কোথায় ছিলেন? উনি চোখে দেখেন নাই। এবং সবচেয়ে বড় দুঃখজনক বিষয় সত্য, 2022 সালে অ্যাপেক্স বাংলাদেশের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছে। এই অ্যাপেক্সিয়ান ইলিয়াস জসিমের সার্টিফিকেট না থাকাতে আজ পর্যন্ত এই রেজিস্ট্রেশনটা হয় নাই। তাইলে যার নিজের সার্টিফিকেট নাই, সে যদি আরও জনের সার্টিফিকেট নিয়ে কথা বলে, এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত লজ্জাকর বিষয়। আসলে আপনি একটা গল্প বলেন, নোয়াখালীর ভাষা আপনারা বলবেন। 2 লোক, একজন খুব আল্লাহওয়ালা লোক, ফজর নামাজ পড়ার জন্য উঠছে, উনি তাহাজ্জুদ পড়বে, আল্লাহওয়ালা। আর এক লোক এলাকায় চুরিদারি করে, বুঝুন তো, সারা রাত থিং কাটতে গিয়ে চুরি করলো। তো উনিও আসলো পুকুরে, ওই চোর আসছে কী করছো, ওই ময়লাগুলো ধুতে, সারা রাত চুরি করছে। আর যিনি তাহাজ্জুদের নামাজ পড়বে, উনি আসছে অজু করতে। তো উনি বলতেছে, এই এলাকায় আমি তো শুধু নামাজ পড়ি না, দেখো আল্লাহওয়ালা লোক আরেকটাও আছে, রাত ভরে আল্লাহকে ভয় পায়, উনি তাহাজ্জুদের নামাজ পড়তে আসছে। আর সুরাইয়া বলে, আমি কি একা একা চুরি করি, এই এলাকার চোর তো আরও আছে, দেখছেন নি, আমি হাত পা দিতে আসছি, এ সোরাইয়াও হাত পা দিতে আসছে। যে নিজে চোর, সে তার বাবাকে চোর বলে। আর যে ভদ্রলোক, সে সবাইকে ভদ্রলোক মনে করে। আমরা ভালো অ্যাপেক্স থাকবো, ভালোর সাথে থাকবো, অবশ্যই আমরা শান্তিময় অ্যাপেক্স করব। এফএস আমাদের ডিস্ট্রিক্ট 3-র মধ্যে আমাদের যিনি বড়লাট, উনি সব ক্লাবের খোঁজখবর রাখেন এবং কীভাবে সার্ভিস করছেন এইগুলো উনি দিক নির্দেশনা দিচ্ছেন। এবং আজকে যারা বোর্ড গঠন করবেন, আমরা আশা করব ওনার নেতৃত্বে ওনারা আরও ভালো কাজ করবেন, আরও সেবামূলক কাজ করবেন। এবং যে বোর্ডটা গতবার ছিল, ওটারও সুন্দর একটা বোর্ড উপহার দিচ্ছেন। আমি দেখেছি অ্যাপেক্সের মফিজুর রহমান, তার গতিশীল নেতৃত্ব ছিল, তার সুন্দর ভূমিকা ছিল। এফএক্স সংগঠনে সে শুধু ডিস্ট্রিক্টে নয়, সে বাংলা সারা বাংলাদেশ জাতীয়ভাবে সবখানে সে এফএক্সকে প্রমোট করার জন্য কাজ করেছে। এবং আমি আশা করব ভবিষ্যতে যারা আসতেছে তারাও এই কাজটা তারাও একটা ধরে রাখবেন। অ্যাপেক্স করছে, এটি একটি সুন্দর একটি সংগঠন, সুশৃঙ্খল সংগঠন, একটি আদর্শভিত্তিক সংগঠন। এই কারণেই কিন্তু আমরা করছি। আজকে অ্যাপেক্স করতে এসে অ্যাপেক্সের কার্যক্রমকে ভালো লাগে বিধায় আমরা অ্যাপেক্স কার্যক্রমে জড়িত হয়েছি। সারা বাংলাদেশে অ্যাপেক্সিয়ানরা রয়েছে, বিভিন্ন পেশার মানুষ এই সংগঠনের সাথে জড়িত। আমরা সকলের সাথে বন্ধুত্ব করে থাকি। শিক্ষামূলক সংগঠন, আমরা এখান থেকে এই যে আজকে শিক্ষা গ্রহণ করছি, তা আমরা শিক্ষা গ্রহণ করি। অরাজনৈতিক সংগঠন, আমাদের এখানে রাজনীতি আনা যাবে না। আমরা রাজনৈতিককে এই এরিয়ার বাইরে রেখে আমরা এই সংগঠনে অংশগ্রহণ করতে হবে। তাদেরকে সম্মান দেখিয়ে এবং বাংলাদেশের যত সকল অ্যাপেক্সিয়ান আছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে আমরা অ্যাপেক্সের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাব। পাশাপাশি আমরা আজকে অনুরোধ রাখব, আমাদের এই অ্যাপেক্সের
অঙ্গনে যারা আমাদের থেকে চিরবিদায় হয়েছেন তাদের আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করব এবং যারা অ্যাপেক্স অঙ্গনে এখনও আছেন তাদেরকে আমরা সবসময় আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দিয়ে পাশে থাকার চেষ্টা করব। এই অ্যাপেক্সের মাধ্যমে আমাদের যে কার্যক্রমগুলো আমরা করে থাকি এগুলোকে আমরা পরকালে যাতে আমরা সৎকায়ে জারি হিসাবে আমাদের আল্লাহর দরবারে কবুল হয়, এই আশাটুকু আমরা ব্যক্ত করব।